السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه ولا باللسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق। যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সকল প্রকার তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে যাচাই বাছাই করে মহাব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। আমরা সেই মহামনিবের দরবারে আনন্দ চিত্তে হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা সকলেই কালিমাতুর শুকর যাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবকুলের দিশারি, দু জাহানের সরদার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিনের সুজন্যে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আমার বিষয়বস্তু হচ্ছে চরিত্র। চরিত্রে একটি পর্ব ইতিপূর্বে চলে গিয়েছে, আজকে দ্বিতীয় পর্ব চরিত্র নিয়ে আলোচনা হবে। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যে গত জুমায় শুনেছেন, কয়েকটি প্রশ্নের মাধ্যমে আমি আলোচনা শুরু করব। সেটি হচ্ছে, আমি বলেছিলাম আগুনের মধ্যে তিনটি উপকরণ, একটা মানুষের মাঝে তিনটি উপকরণ আল্লাহ রেখে দিয়েছেন। মানুষের মাঝে দুইটি উপকরণ আছে, চেষ্টা করলে দেখা যায়। আরেকটি উপকরণ আছে যেটা আমরা হাজারো চেষ্টা করলে দেখতে পারবো না। সেটা কি বলেন? গীবত, শিকায়েত
মিথ্যা, পরনিন্দা, সকল পুরি, এইগুলোর কথা বলেছিলাম। এইগুলো কিন্তু মানে মানুষ চেষ্টা করলে দেখতে পারবে না। আরেকটা কথা বলেছিলাম, এটা গুরুত্বপূর্ণ, যে আপনাদেরকে বলেছিলাম যে মানুষের হাত, আমাদের হাতগুলো কোথায়, এদের অবস্থান কোথায়? আমরা বলবো যে কাঁধের নিচে। পায়ের অবস্থান কোথায় সেটাও আমরা বলে দিতে পারবো। চোখের অবস্থান কোথায়, যে কপালের নিচে। এবং কানের অবস্থান কোথায়, মাথার দুই প্রান্তে। আমরা এইগুলো সুন্দর এক এক করে সুন্দরভাবে বলে দিতে পারি। কিন্তু আমাদের চরিত্র থাকে কোথায়? জিহ্বার নিচে। কোথায়? জোরে বলেন। জিহ্বার নিচে, জিভের নিচে। এখান থেকেই আপনার ভেতরে কি আছে, এখান থেকে টেনাস করা। তাই সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এখানেই রেখে দিয়েছিলাম, এই জন্য কথাগুলো বললাম। তাহলে একটা মানুষ যদি তার দেহের সমস্ত কাপড়কে খুলে দেয়, সে নাঙ্গা হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়। আর একটা মানুষ যদি তার জিভ খুলে দেয়, তাহলে তার চরিত্রের যেটা বিকাশ, এটা আমরা বুঝতে পারি। তার জীবের মাধ্যমে সে কি ভাষা বলতেছে, এটা আমরা কি বুঝতে পারি। তাই এখন আসুন, চরিত্র কেমন, চরিত্র দেখতে কেমন, তার কালারটা কি, সাদা না রঙিন না হলুদ না কালো না কি? চরিত্রের কালারটা কি, চরিত্র কেমন? চরিত্র হচ্ছে ওই রকম টিউর ভিতরে হাওয়া যেমন। চরিত্র থাকে কেমন? টিউর ভিতরে হাওয়া যেমন। টিউ, এটা আমরা দেখেছি আমাদের সাইকেল লিক হলে বা মোটর সাইকেল লিক হলে কি করে, মেকাররা এইগুলোকে খোলে, খোলার পরে লিকটা সেরে সুন্দর করে আবার লজেন্স দিয়ে সুন্দর করে ঘরে আবার কি টাকাটা ভালো। এখন আপনাদেরকে একটা কথা প্রশ্ন করব আমি, সেটা হচ্ছে টিউর ভেতরে যে হাওয়া থাকে, এটাকে থেকে যায় না ঢুকাতে হয়? ঢুকাইতে হয়। তাহলে টিউর ভেতরে হাওয়া ঢুকাতে হয়। আর হাওয়া সব সময় একটা জিনিস তালাশ করে, একটা জিনিস খোঁজে, সেটা হচ্ছে কি জোরে বলেন, লিক। লিক পেলেই শিরশির করি বাতাস কি বেরিয়ে যায়। একটা মানুষের চরিত্র গঠন করতে 20 বছর, 50 বছর, 80 বছর লেগে যায়, কিন্তু তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যাবে, তার চরিত্র যেতে মোটেও সময় লাগবে। চরিত্র যেতে মোটেও সময় লাগবে, 1 সেকেন্ডও সময় নেবে না চরিত্র যেতে। মনে করুন একটা ট্রাকে আমরা কি করলাম, মানে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বুলুগুল মারাম, হাদিসের সম্ভার, যত কিতাব আছে আর যত তাফসির আছে, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজাবি, তাফসিরে আশরাফি, তাফসিরে উম্মুল কোরআন, তাফসিরে সাকালাইন, এই যতগুলো তাফসির আছে, তাফসিরে ইবনে কাসির, এইগুলোকে যদি একটি ট্রাকের মধ্যে লোড করা হয়, আর ওই ট্রাকটা আমাদের এই খারুয়া বাজার থেকে পান বাজারে যাবে কেন? উদ্দেশ্য হচ্ছে এইগুলো যদি পান বাজারের লোকেরা এই কিতাবগুলো নিজেরা পড়ে এবং বুঝে আমল করে, তাহলে যে এলাকায় আমরা এই কিতাবগুলো পাঠাইলাম, সেই এলাকার লোক আলোয় আলোকিত হয়ে যাবে। এখন যে ট্রাকে লোড করলাম, ওই ট্রাকের যদি প্রতিটি চাকা যদি লিক থাকে, বলেন তাহলে কি যাবে? কোশ্চিনকালেও যাবে না। তার কারণ তার চাকা লিক। এমনি ভাবে আপনি আমি আমরা যতগুলো মানুষ এখানে আছি, একটা মানুষের এই 3.5 হাত বডিতে যদি, তাহলে বডিতে যদি
বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং যতগুলি তাফসীর রয়েছে সবগুলো তাফসীর যদি লোড করে, যতগুলো মাসালা মাসাইল আছে সবগুলো যদি লোড করে, যতগুলো ফতোয়া আছে সবগুলো যদি লোড করে, আর তার যদি চরিত্র ভালো না হয়, তার কাছ থেকে কেউ হাদিস নেবে, কোরআন নেবে, সে যতই সুরলি কণ্ঠের অধিকারী হতে, তার কাছ থেকে এইগুলো মানুষ নেবে না। তার কারণ তার চরিত্র। এই জন্য ভাইরা আমার, চরিত্রকে সুন্দর করতে হবে। এই পুরা সূরাটা, পুরা দোহা সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওই জায়গার ভিতরে আপনার আমার জন্য, মানে আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলা হয়নি, সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র শিক্ষা দেবেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা সূরাটাই রসুলকে মানে হেড দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন। এখন আসুন, এই আমাদের আমরা যেটা মশা আছে না, মশার সুর কি সুন্দর না? খুবই সুন্দর। এই মশা সব বাইরে থাপ্পড় খায়, ওর সঙ্গে কেউ ভালো আচরণ করে না। কারণটা কি বলেন দেখি? মানে মশার চরিত্র ভালো নয়, সুর ভালো কিন্তু চরিত্র। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম সমাজ যেটা ফ্রিতে লেনদেন হয় সেটা হলো মানুষের চরিত্র, আচার ব্যবহার, এটা ফ্রিতে লেনদেন হয়। চরিত্র এই জন্য ভালো করতে হবে, সুন্দর করতে হবে। যে চরিত্র সুন্দর করতে পারবে সে আল্লাহ তাআলার দরবারে অনেক উঁচু মাকামে সে পৌঁছে যাবে। আপনাদেরকে আমি গত জুমায় এটা বলে দিয়েছি। এখন আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিলে তিলে 40টা বছর এই চরিত্র তার গঠন করিয়েছে। কি গঠন করিয়েছেন? চরিত্র গঠন করিয়েছে তিলে তিলে। একদিনে হয়নি, এক বছরে হয়নি, 40টা বছর লেগেছে। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে নবুয়ত দান করেছেন। এখন আসুন, এই সূরাটি মানে আলোচনার আগে আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই যে আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন, সন্দেহ আছে? সন্দেহ কেন নাই? সন্দেহ না থাকার পিছনে কারণটা কি? সেটা হচ্ছে একটাই, যে আল্লাহ তাআলাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ তুমি সব চাইতে তুমি কাকে বেশি ভালোবাসো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বললেন, তখন আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমি তোমাকেই ভালোবাসি। জিবরাইল যখন এই কথা শুনল, জিবরাইল শুনে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে বলতে, সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে সব থেকে বেশি ভালোবাসে। এরপরে জিবরাইল বললেন, আল্লাহ এরপরে কি আপনি কাউকে ভালোবাসেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হ্যাঁ জিবরাইল, এরপরেও আমি আরো কিছু লোককে ভালোবাসি। আল্লাহ তাআলা
যখন এই কথা জিবরাইলকে বললেন, জিবরাইলের মনটা ছোট হয়ে গেল। আমার চেয়ে আরো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আমি কাকে বেশি ভালোবাসি? তুমি কি জানো না যে আমি সব থেকে আমি আমার নবী এবং রাসূলদেরকে আমি বেশি ভালোবাসি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এরপরে তুমি কাকে বেশি ভালোবাসো? বলতেছে আছে আরো একটা আছে। তবে জিবরাইল, শোনো, তোমাকে আমি বানিয়েছি নবীদের কাছে ওহী নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ এই জন্য আমি তোমাকে বানিয়েছি। আর নবীদেরকে বানিয়েছি আমার কিতাবগুলোকে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, আমি ভালোবাসি নবীদের মাঝে একজন ব্যক্তিকে আমি সব থেকে বেশি ভালোবাসি। সে সাধারণ কোনো নবী নয়, সাধারণ কোনো রাসূল নয়, সাধারণ কোনো কিতাবধারী নবী নয়, যিনি হচ্ছেন আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। জিবরাইল আবার বললেন, আল্লাহ, এরপরেও কেউ আছে? বললেন, হ্যাঁ আছে। যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন আপনি কি বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, জিবরাইল, আমি আমার কোরআনকে বেশি ভালোবাসি, আমি আমার ইসলামকে আমার নবীর চাইতে, অর্থাৎ সমস্ত কিছুর চাইতে আমি ইসলামকে বেশি ভালোবাসি, কোরআনকে বেশি ভালোবাসি। আমার নবীজি তাইফের জমিনে মার খাক, আমার নবীজির উহুদের যুদ্ধে টান মোবারক শহীদ হয়ে যাক, এটাতে আমার কোনো আসে যায় না, কিন্তু আমার কোরআন মিটে যাক, ইসলাম মিটে যাক, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারবো না। এই যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এখানে কেন সন্দেহ নাই? অর্থাৎ সংবাদ সত্য মিথ্যার মাঝখানে থাকে, আর পুরো কোরআনটাই হচ্ছে খবর, পুরো কোরআনটাই হচ্ছে কি যেটা বলে খবর। এই খবরকে আল্লাহ যে সাংবাদিককে দিয়ে এটা প্রচার করেছেন, তার নাম হচ্ছে, তিনি হচ্ছেন সত্যবাদী, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই জন্য কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সহজে বোঝার জন্য বলতেছি। মনে করেন আপনার একটা বন্ধু ঢাকায় আছে, আমি ঢাকায় যাচ্ছি, আপনি আমাকে একটা চিঠি দিয়ে দিলেন যে তুমি তো যাচ্ছ, দাও চিঠিটা দিয়ে দিই। আমি দেখা হলো চিঠি দিয়ে দিলাম, চিঠির মধ্যে সুন্দর কিছু কথা আছে। এখন এত সুন্দর কথা আছে কিন্তু লাস্টে কয়েকটি কথার মধ্যে পড়ো না, মানে ভেজাল, খারাপ ভাষায়, যে তুমি যদি এরপরে আমাদের এলাকায় আসো তোমাকে আমরা সাইজ করে দেবো, তুমি আমার বাড়িতে আসতে পারবা না, অনেক হাবি যাবে, এইগুলো আর কি লেখা। এরপর ওই বন্ধু যখন চলে আসছে, আসার পরে সালাম দিয়েছে, হাসতেছে, ওয়ালাইকুম আসসালাম ভাই, তুমি আমার সাথে কথা বলার আগে চিঠিটা দেখ। উনি বলতেছে যে আমি আল্লাহর কসম এই ভাষাগুলো আমি দেখিনি। এখন বলেন সন্দেহ হবে কাকে? যার কাছে পত্র দেওয়া হয়েছে তিনি বলতেছেন না আমিও লিখিনি। যে পত্র বাহক তাকে সন্দেহ হবে কি হবে না? তাকে সন্দেহ হবে। এখন যদি পত্র বাহক যদি লিখতেই না জানেন তাহলে সন্দেহ থাকার কোনো কারণ আছে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো শিক্ষা দেননি, অর্থাৎ নবী লিখতেই জানতেন না।
এই জন্য যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি বলার উদ্দেশ্য হচ্ছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। তার কারণ হচ্ছে যে কাফেররাও জানে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লেখাপড়াই জানেন না, তার কোনো ক্ষমতা নাই একটা আয়াতকে ঢুকিয়ে দেওয়া। এই জন্য এই কিতাবের মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিলে তিলে 40টি বছর তাকে আখলাক শিক্ষা দিলেন। এখন কিভাবে দিচ্ছেন একটু শুধু আপনাদেরকে বলছি। বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুহা বলা হয় উদয়মান সূর্যকে। যখন সূর্যটা উঠে উপরতা নিতে শুরু করে, অর্থাৎ সূর্য যখন তার যৌবন নিয়ে ওঠে, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদ-দুহা, উদয়মান সূর্যের কসম আল্লাহ করে নবীজিকে বলতেছেন, হে নবী গো, আমি কেন সূর্যের কসম খেলাম, কেন আমি সূর্যের যৌবনের কসম খেলাম? ওগো নবী, আপনি একটু ভালো করে শুনুন। যে কথাটা হচ্ছে কি, যে যুবক যুবতী যৌবনকালে তাদের যত জীবনের মধ্যে ভেজাল হয়ে যায়, কথা বলেন ঠিক না? বুড়াটি ভাষা, যখন যুবক যুবতী হয়, যখন যৌবন পায়, তখন অনেক মানুষের চরিত্রের মধ্যে কি অনেক রকম কি হয়ে যায়, আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন ওই উদয়মান যুবক যুবতী যদি যৌবনের জায়গায় যদি ব্রেক মারতে না পারে, তাহলে ও নবী গো, তারা একদম চরিত্রের নিচে নেমে যাবে, তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা বলতেছেন ওই চলমান রাতের, গভীর রাতের সফর, অর্থাৎ গভীর রাতে মানুষের চরিত্র নষ্ট হয়, নোংরা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটার শপথ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নবীজি, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা বলতেছেন জিবরাইলের মাধ্যমে, হে নবী, আপনার উপরে আল্লাহ আপনাকে ছেড়েও দেননি, আপনার উপরে অসন্তুষ্টও হননি। এই কথা কেন বললেন? বলার পেছনে কারণটা কি? বলার পেছনে কারণটা হচ্ছে দীর্ঘদিন যাবত আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসেনি। কে আসেনি? জিবরাইল আসেনি। আল্লাহর নবীজি ভাবছেন যে আল্লাহ কি আমার উপরে বেজার হয়ে গেলেন, আল্লাহ কি আমার কোথাও কোনো দোষ ত্রুটি পেলেন না, আমার কোনো চরিত্রের সমস্যা হয়ে গেল না? যখন এই চিন্তায় তিনি বিভোর, আম্মুজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঝাঁটা দিয়ে ঘর ঝাড়ু দিতেন। ঝাঁটা দিতে দিতে তিনি যখন নবীজির খাটের নিচে ঝাঁটাটা লাগিয়ে দিয়েছেন, তাদের দেখতেছেন একটা কুকুরের বাচ্চা মরে ওখানে পড়ে আছে। আপনারা বলেন, যে ঘরে কুকুর থাকে সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। তা কুকুরটা কিন্তু নষ্ট হয়নি, এটা আল্লাহ তাআলার কারিশমা। কুকুরটাকে আম্মুজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে টেনে এসে পাইছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওগো নবী গো, আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে অসন্তুষ্ট হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনি
দুনিয়ার দিকে আপনার মনকে লাগাবেন না, দুনিয়ার দিকে আপনার মনকে লাগিয়ে দেবেন না। কারণ হচ্ছে কি, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতকে সুসজ্জিত করে রেখেছে। সুবহানাল্লাহ। যে হে হাবিব, আপনি দুনিয়ার দিকে মন লাগাবেন না। কেন লাগাবেন না? কারণটা কি? এই দুনিয়ার দিকে যে যত বেশি নিজের মনকে লাগিয়ে দিয়েছে, সে ততই বেশি চরিত্রের নিচ ক্লাসে নেমে গিয়েছে। কথা বলেন ঠিক? দুনিয়ার দিকে যে যত বেশি মনকে লাগিয়েছে, সে চরিত্রের নিচ ক্লাসে নেমে গেছে। হাবিব, আপনি দুনিয়ার দিকে মন লাগাবেন না। আপনি যদি দুনিয়ার পাগল হয়ে যান, তাহলে আপনার উম্মতের কি হবে? তারা তো শুধু দুনিয়ায় নিয়ে ব্যস্ত থাকে। অর্থাৎ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনি দুনিয়ার দিকে ঝুঁকে পড়বেন না, দুনিয়ার দিকে নিজের মনকে লাগাবেন না। তার কারণ হচ্ছে কি, যে যত বেশি আল্লাহ তাআলার আখিরাতকে চিন্তা করবে, আখিরাতকে ফিকির করবে, আখিরাতকে মাথায় রেখে দুনিয়ার সমস্ত কাজ করবে, সে দুনিয়ার দিকে মন লাগাবে না। তার কারণ তার আখিরাত সুন্দর হয়ে যাবে। আর যে যত বেশি দুনিয়ার দিকে মন লাগিয়ে দিবে, দুনিয়া করবে, শুধু দুনিয়া, দুনিয়া ছাড়া কোনো হিসাব নাই, তাহলে সে দুনিয়ায় সফলতা পাবে, কিন্তু আখিরাতে সফলতা পাবে না। কথাটা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রেখেছেন। এরপরে যে বক্তব্যগুলো আছে, যে বিষয়গুলো আছে, আরো গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলার এরপরে যেটা নবীজিকে বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ওগো নবী, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রাইজ দিবে, আপনাকে একটা হাদিয়া দিবে, আপনাকে পুরস্কার দিবে। এই কথা আল্লাহর নবীজিকে যখন বলা হলো, তখন আল্লাহর নবীজি ভাবতেছিলেন কি দেবে রে, আল্লাহ কি দেবে। মানে তার অন্তরটা বিপুল হয়ে গেছে তার জন্য, আল্লাহ আমাকে কি দেবে। কোনো মানুষকে যদি বলা হয়, ভাই তুমি যদি এই কাজটা করো তাহলে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে, তা ওই ব্যক্তি ভাববে না আমাকে কি দিবে, কি দিবে, রে ভাই। অর্থাৎ সে যে কাজের উপরে আছে, সে কাজকে সে ভুলিয়ে যাবে, সে কাজটা ঠিক মতো হবে না যতক্ষণ পর্যন্ত সে এটা নিশ্চিত করতে পারে না। তা আল্লাহ তাআলা নবীজি কি দেবে? নবীজিকে তিনটে প্রাইজ দিয়েছেন ইতিপূর্বে আল্লাহ। এই তিনটির কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আজকে আমার বলা এখানে সম্ভব হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চরিত্রগুলোকে সুন্দর করার এবং দুনিয়ার থেকে আখিরাত মুখী বেশি হওয়ার এবং উত্তম চরিত্র হাসিল করার আমাদের সবাইকে আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।